গেল ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। 2 সপ্তাহ পেরোনোর পরও যে ছবিগুলো নিয়ে এখনও দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা। তবে সিনেমা মুক্তির পরপরই পাইরেসির শিকার হয় সিনেমাটি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাকিব খান সেই পাইরেসির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। শাকিব খান জোর দিয়ে বলেন, পাইরেসি সত্ত্বেও তাণ্ডবের দর্শক চাহিদা আরও বেড়েছে। শাকিব খান বলেন, পাইরেসি হওয়ার পরও এই বাজে মহলটা যেমন বুঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, এই সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, কিন্তু পাইরেসি হওয়ার পর তাণ্ডবের ডিমান্ড আরও বেড়ে গেছে। ইনশাআল্লাহ, আমি গতবারও যেমন বলেছি, তাণ্ডব গুলশান থেকে গুলিস্তান পর্যন্ত সব জায়গায় মানুষকে মুগ্ধ করছে। তাণ্ডব দেশ বিদেশ যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলা সিনেমা পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে। পাইরেটেড কপিকে না বলতে হবে। শাকিব খান বিশেষভাবে ধন্যবাদ জানান দেশের সিনেমাপ্রেমী দর্শকদের। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সবসময় বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চায়। শাকিবের ভাষ্যে, সেই জাতি সবচেয়ে উন্নত থাকে যে জাতির সাংস্কৃতিক দিক সবচাইতে এগিয়ে থাকে। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, কালচারকে নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি। সেই মুহূর্তে দেখেন পাইরেসি করে দেয়। আমরা বরবাদের সময় দেখেছি, এবার তাণ্ডবে দেখলাম যে আরও আগে পাইরেসি করে দিল।